This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. এই মুহূর্তে আমরা দেখাবো কসবা ডিআই অফিসের ছবি। মুহুর্মুহু লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়া হলো এই বিক্ষোভকারীদের। গোটা ডিআই চত্বর যা 5 মিনিট আগেও কার্যত বিক্ষোভকারী তারা সেখানে বসে অবস্থান করে স্লোগান দিয়ে তারা জেদ ধরে বসেছিলেন, তারা দোতলায় যাবেন, তারা ডিআই কার্যালয় পর্যন্ত গিয়ে তালা ঝোলাবেন। তারপরেই পুলিশ ব্যাপকভাবে লাঠিচার্জ করলো। আমরা এখানে অন্তত 3 জনকে দেখতে পাচ্ছি লাঠির আঘাতে লুটিয়ে পড়ে রয়েছেন। তার মধ্যে একজনের সাথে কথা বলবো। কোথায় লেগেছে? কোথায় লাগেনি? আমি একটাই বলতে চাই, আজ যদি পুলিশদের সাথে এই দুর্নীতি চক্রান্ত চলতো, ওনারা কি চুপ করে থাকতেন? আজ আমাদেরকে লাঠিচার্জ করে পিছু হটিয়ে দিচ্ছেন। কিন্তু এই প্রতিবাদ যদি ওনাদের সাথে হতো, আজ ওনারা তো যোগ্য ওই রকম। কজন আহত হলেন আপনারা এখনো পর্যন্ত? আমাদেরকে প্রতিবাদ করতে দিল কোথায়? সবাইকে একদম দেখো, আরেকজনের ছবি দেখাবো এই মুহূর্তে। তরুণ আমাকে আমরা আরেকজনের ছবি দেখাবো এই মুহূর্তে। লাঠির আঘাত তার কানে লেগেছে। কোথায় লেগেছে? আমরা এখানে অন্তত 4 থেকে 5 জনকে দেখছি, আরেকজনকে দেখতে পাচ্ছি লাঠিচার্জে আহত। তার সাথে কথা বলবো। প্রতাপ, কোথায় লেগেছে? কোথায় লেগেছে? আমাদের মেরে ফেলুন, আমরা আর বাঁচতে চাই না, আমাদের মেরে ফেলুন। আমরা কোনো দোষ, আমাদের মান সম্মান রুটি রুচি সবকিছুতে লেগেছে, আমরা শেষ হয়ে গেছি। এর থেকে আমাদেরকে বিষ দিলে ভালো হতো। এই আমাদের জন্য স্বেচ্ছা মৃত্যুর আবেদন করতে হবে। আমাদের শেষ করে দিয়েছে, পথে নামিয়ে দিয়েছে। একটা মানুষ অসুস্থ হয়ে গেছে, তাকেও লাঠি মারতে হবে। আমাদের কোনো দোষ। যেভাবে লাঠিচার্জ হয়েছে তার প্রতিবাদে কার্যত একদম ধিক্কারে ফেটে পড়েছেন এই সমস্ত চাকরিহারারা। আমরা এখনো দেখতে পাচ্ছি লাঠি হাতে পুলিশ কর্মী, তারা ঘুরছেন, তারা দেখার চেষ্টা করছেন এখনো পর্যন্ত আর কোনো বিক্ষোভকারী কোনো দিকে এই ডিআই ভবনের নিচে সে লুকিয়ে নেই। তো এই মুহূর্তে আমরা সেই ছবিও দেখছি, পুলিশ কর্মী তারা কার্যত লাঠি হাতে খুঁজছেন এই বিক্ষোভকারীদের। আমরা দেখতে পাচ্ছি ডিআই অফিসের গেটের ছবি, ডিআই অফিসের আরেকটি গেট এই মুহূর্তে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। সেই গেটে এই মুহূর্তে আমরা আগেই বলছিলাম যে ক্রমশ পুলিশ কর্মীর সংখ্যা বাড়ছে। আমরা সেই পুলিশ কর্মীর বাড়তে থাকা সংখ্যা এই মুহূর্তে দেখতে পাচ্ছি গেটগুলোতে। এবং আমরা তার পাশাপাশি এই মুহূর্তে যে ছবি দেখছি তাতে প্রচুর পুলিশ লাঠি হাতে এই মুহূর্তে ডিআই অফিস তার প্রত্যেকটি গেট সিল করে দিয়েছেন। আমার সহযোদ্ধাদের ছেড়ে আমি যাবো না, আরো মারুন, মেরেছেন অনেক, যতক্ষণ জীবন থাকবে লড়াই হবে। আমার সহযোদ্ধাদেরকে ছেড়ে আমি যাবো না। আমার আমাদেরকে মারছে, ওখানে দেখুন পড়ে রয়েছে মানুষ। এই দৃষ্টান্ত আমাদের কাছে নতুন নয়, এবার আমাদের আরো মারুক। আমি জানি আপনাদের লাঠি আমাদের কিচ্ছু হবে না। এই মুহূর্তে ডিআই অফিসের কি ছবি আর একবার অপর প্রান্তের ছবি দেখাবে আমার ক্যামেরা বন্ধু তরুণ। এটা হচ্ছে ডিআই অফিসের একটা গেট, যে গেটটা কসবা থানার পাশের রাস্তা দিয়ে সোজা চলে যাচ্ছে। আর ডিআই অফিস চত্বরের এই মুহূর্তে যে ছবি, যেখানে আমরা মিনিট 5 আগে ধুমধুমার লাঠিচার্জের ছবি দেখেছি, সেই ছবিতে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে যারা পুলিশ কর্মী তারা প্রত্যেকে নিচে এখনো পর্যন্ত খুঁজছেন আর কোনো বিক্ষোভকারী আছে কিনা। এবং তার সঙ্গে এতক্ষণ পর্যন্ত এই ডিআই অফিসের দোতলায় যে সমস্ত শিক্ষা দপ্তরের কর্মীরা ছিলেন তারাও কিন্তু এই মুহূর্তে নেমে এসছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ কর্মীদের তারা গোটা এলাকা ডিআই অফিসের বেসমেন্ট আমরা দেখতে পাচ্ছি সমস্ত কর্মী, তাদেরও চোখে মুখে কিন্তু টেনশনের ছাপ। এবং তারাও এখানে নেমে এসছেন দোতলা থেকে। কারণ আমরা আবারও দেখাচ্ছি, যেমন বারবার যে ছবি দেখাচ্ছি, দুটো তালা বাইরে, একটা তালা ভেতরে। এই গেট কোলাপসিবল গেট, এই গেটের সামনে কিছুক্ষণ আগে ধুমধুমার পরিস্থিতি হয়, ব্যাপক লাঠিচার্জ করা হয়। লাঠিচার্জের পর গোটা ডিআই অফিসের বেসমেন্ট এই মুহূর্তে সম্পূর্ণ ফাঁকা। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি গেট কার্যত দুর্ভেদ্য দুর্গ। এই গেট দিয়ে এই মুহূর্তে আর কোনোভাবে কোনো বিক্ষোভকারী, কোনো চাকরিহারা তাদের পক্ষে ভেতরে প্রবেশ করা এক কথায় অসম্ভব। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, আর আপনাদের সামনে এখন তুলে ধরবো কিছুক্ষণ আগে যখন পুলিশ লাঠিচার্জ করে সেখানে সেই সময়কার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আমাদের
ছবি ডিওআই অফিস, সেখানে আবারও নতুন করে উত্তেজনা। ডিওআই অফিসের সামনে আবারও নতুন করে উত্তেজনা, দেখুন সেই ছবি। সেই ছবি আবারও নতুন করে উত্তেজনা। কারণ প্রথম কথা হচ্ছে লাঠির আঘাতে একাধিক বিক্ষোভকারী তারা আহত, তাদের সঙ্গে অনেকের আমাদের কথা হয়েছে এবং অনেককে তার আগে এখান থেকে তুলে নিয়ে যাওয়া গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে নতুন করে আবারও এই সমস্ত বিক্ষোভকারী তারা ডিআই অফিস ঢুকতে বদ্ধপরিকর এবং তাদেরকে ঢুকতে না দিতে বদ্ধপরিকর এই মুহূর্তে পুলিশ তারা গেটে মোতায়েন রয়েছে। এবং আমরা একদম শুরুতে যখন এই মিছিল বালিগঞ্জ স্টেশন থেকে ডিআই অফিস পৌঁছলো তখন এখানে যা পুলিশ কর্মী দেখেছিলাম, যা ডিপ্লয়মেন্ট দেখেছিলাম, এখন তার 3 গুণ বেশি ডিপ্লয়মেন্ট। এবং এই জায়গা থেকে আমরা যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি তাতে বিক্ষোভকারী তারা একই সংখ্যক রয়েছেন। আপনারা নতুন করে আবারও উত্তেজনা হচ্ছে। অয়ন আমাদের প্রতিনিধি সেখান থেকে সরাসরি ছবিটা তুলে ধরছেন এবং তার পাশে যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, কিছুক্ষণ আগে যখন সেখানে লাঠিচার্জ করে পুলিশ, রীতিমতো ডিআই অফিস থেকে বার করে এই চাকরিহারাদের দেখুন তখনকার ছবি এবং বাদিকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তের ছবি। দেখুন সেই ছবি, এবার শুয়ে পড়ে বিক্ষোভ চাকরিহারাদের, দেখুন সেই ছবি সরাসরি দেখাচ্ছি আপনাদের এক্সক্লুসিভ জি24 ঘন্টায়। কসবা ডিআই অফিসের সামনে আবার নতুন করে উত্তেজনা, শুয়ে পড়েছেন চাকরিহারারা, তাদেরকে তোলার চেষ্টা সেখান থেকে পুলিশ প্রশাসনের, দেখুন সেই ছবি। আমি আবারও চলে যাবো অয়নের কাছে। অয়ন, একটু আগেই দেখলাম পুলিশ লাঠিচার্জ করলো, সেখানে ছত্রভঙ্গ করলো চাকরিহারাদের, আর এখন দেখতে পাচ্ছি ডিআই অফিসের সামনে শুয়ে পড়েছেন চাকরিহারারা। ডিআই অফিস তার যে পরিস্থিতি তা যেন কোনোভাবেই আর নিয়ন্ত্রণের মধ্যে আনা যাচ্ছে না। কিছুক্ষণ আগে এখান থেকে বিক্ষোভকারীদের পুলিশ লাঠিচার্জ করে সরিয়ে দিয়েছিল,
আবার বিক্ষোভকারীরা কার্যত গেট ধাক্কাধাক্কি করে ভেতরে এই ডিআই অফিস চত্বরে এসেই বসেছেন। তাদের মধ্যে অনেককে বুক চাপড়ে আর্তনাদ করতে দেখা যাচ্ছে, অনেককে কাঁদতে দেখা যাচ্ছে, অনেককে মাটিতে বসে পড়তে দেখা যাচ্ছে, কারণ তারা একথা বলেই এসেছিলেন যে আজকে কোনো অবস্থাতেই তারা তাদের এই যে আন্দোলনের জমি অর্থাৎ ডিআই অফিস কসবা এই জমি ছেড়ে যাবেন না। যত বাধা আসুক, প্রশাসন যেভাবেই প্রতিহত করার চেষ্টা করুক, তারা আজকে এখানেই থাকবেন। এই অবস্থায় আমরা তাদের সঙ্গে বরঞ্চ কথা বলি। আমি পুরুলিয়ার ছেলে, কলকাতাতে চাকরি করি। আমার যদি চাকরি চলে যায়, সব করে কলকাতাবাসী বলে রাখলাম, কেউ যদি পুরুলিয়া গেছে, আমি কিন্তু আবার সেই পুরুলিয়া ফিরে যাব। আমার পুরনো রূপ, আমি আদিবাসী ছেলে, আমি যদি আমার হাতে অস্ত্র তুলে নিয়েছি, তাহলে কিন্তু পুরুলিয়া বড় হুঁশিয়ারি, এত বড় হুঁশিয়ারি দিচ্ছেন এই মুহূর্তে চাকরিহারারা। যা পরিস্থিতি হলো, যেভাবে লাঠিচার্জ হলো, আপনাদের উপর কি বলবেন? আমরা স্তম্ভিত। এই সরকারের আমলে টিচারদের লাঠিচার্জও খেতে হবে। মান সম্মান তো ধুলোই মিশে গেছে। মান সম্মান ধুলোই মিশিয়ে দিয়ে আজ আমরা লড়াইয়ের জন্য নেমেছি। সেখানে পুলিশরা মাথায় হেলমেট পরে, মহিলা পুরুষ। তার আগে আরেকটা ছবি দেখবো মহিলা বিক্ষোভকারীদের সঙ্গে। এখানে মহিলা পুলিশ, তাদের বচসা চলছে। মহিলা বিক্ষোভকারীরা আবারও এগিয়ে চলেছেন। আমরা দেখতে পাচ্ছি মহিলা পুলিশ কর্মী সংখ্যায় কম, পুরুষ পুলিশ কর্মী সংখ্যায় বেশি। তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি এদেরকে প্রতিহত করার ক্ষেত্রে ঠিক কি রণকৌশল নেওয়া হয়। আমরা সমস্ত দিকের ছবি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে বিক্ষোভকারীরা তারা এই মুহূর্তে কসবা ডিআই অফিসে বারংবার ঢুকে পড়ার চেষ্টা করছেন। জুতো হাতে তুলে নিয়েছেন একজন বিক্ষোভকারী, জুতো হাতে তুলে নিয়েছেন ডিআই অফিসের দিকে, ডিআই অফিসের দিকে জুতো তাক করেছেন তিনি। এই অবস্থায় আমরা যে ছবি এখানে দেখতে পাচ্ছি, এখানকার যে ছবি, আমি এটা খুব তাৎপর্যপূর্ণ বিষয় যে গেট, এই গেট বন্ধ করে দেওয়া হয়েছিল লাঠিচার্জের ঠিক পরের মুহূর্তে। গেট কিন্তু আবার এখানে বিক্ষোভকারীরাই খুলে ফেলেছেন রাদার। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আবারও কমপক্ষে 103 থেকে 104 বিক্ষোভকারী তারা ফের ঢুকে পড়েছেন এই ডিআই অফিস চত্বরে। অর্থাৎ লাঠি চার্জ করার পরেও তাদেরকে কিন্তু সেই অর্থে বেশিক্ষণ বাইরে আটকে রাখা যায়নি এবং তারা আবার ঢুকেছেন ভেতরে এবং ঢুকে এখানে বসে পড়েছেন। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। অয়ন, যে বিষয়টা একটু বুঝতে চাইবো, এই প্রায় 104 যেরকম তুমি বলছিলে বিক্ষোভকারী, তারা আবারও ডিআই অফিসের গেট খুলে ভেতরে ঢুকে পড়েছেন। কি চলছে ওখানে এখন? তাহলে পুলিশ কি তাদেরকে ক্ষান্ত করার চেষ্টা করা হচ্ছে? পুলিশের তরফ থেকে কি তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে ক্ষান্ত করার চেষ্টা করা হচ্ছে? একটা বেষ্টনী তৈরি করা হয়েছে এইখানে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমাদের পেছনে বিক্ষোভকারীরা রয়েছেন, আমাদের সামনে রয়েছেন পুলিশ কর্মীরা। দেখো নিরাপত্তার যে বেষ্টনী এখানে তৈরি করা হয়েছে, এখানে মাইক এনে রাখা হয়েছে। যদিও এখনো পর্যন্ত মাইকিং করা হয়নি, কারণ মাইকিং করার আগেই পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিল। পুলিশ লাঠি চার্জ করে সেই পরিস্থিতি তখনকার মতো নিয়ন্ত্রণে এনেছে। কিন্তু যেহেতু তারপর আবার এই গেট জোর করে খুলে ফেলা হয়েছে, এই গেট খুলে আবারও অন্তত 104 বিক্ষোভকারী
তারা যেহেতু আবার ভেতরে ঢুকে পড়েছেন, অতএব এই মুহূর্তে আমার ক্যামেরা বরাবর আমি যে ছবি, তরুণকেও সেই ছবি আমি দেখাতে অনুরোধ জানাবো। সেটা হচ্ছে এখানে একটা নিরাপত্তার বেষ্টনী তৈরি করে দেওয়া হয়েছে। এই বেষ্টনী টপকে তারপর চলে যেতে হবে ডিআই অফিসের ওই সিঁড়ির কাছে, যে সিঁড়ির নিচের কোলাপসিবল গেটের সামনে এতক্ষণ ধরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। এবারে সেই সিঁড়ি বা সেই কোলাপসিবল গেট, যেটা ডিআই অফিস দোতলায় পৌঁছানোর রাস্তা, সেই গেটে আর যাতে কোনোভাবে কেউ না পৌঁছতে পারে সেজন্য এখানে একটা বেষ্টনী তৈরি করে দেওয়া হয়েছে। অর্থাৎ এক পাশে পুলিশের বেষ্টনী, এক পাশে পুলিশ কর্মীরা এখনো পর্যন্ত কথাবার্তা চালিয়ে যাচ্ছেন, প্রতিহত করার, বিরত করার চেষ্টা করছেন, এবং তার অপর প্রান্তে আমরা দেখতে পাচ্ছি প্রায় 1,500 থেকে 2,000 বিক্ষোভকারী, যারা প্রত্যেকেই শিক্ষক শিক্ষিকা ছিলেন, যারা এই মুহূর্তে চাকরি হারা, তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়ছেন। সার্বিকভাবে এই ছবি কসবা ডিআই অফিসের। অয়ন, যেভাবে কসবা ডিআই অফিসের ছবিটা আমরা দেখছি কৃষ্ণনগরে, সেখানে ইতিমধ্যে ব্যারিকেড ভেঙে ফেললো, ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলেন সেখানে চাকরিহারারা। আপনারা জানেন কলকাতা থেকে জেলায় জেলায় সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখুন এই মুহূর্তে কৃষ্ণনগরে, সেখানে দেখুন পুলিশের ব্যারিকেড ভেঙে রীতিমতো এগিয়ে গেলেন চাকরিহারারা। সেই ছবি রীতিমতো কৃষ্ণনগরেও ধুন্ধুমার পরিস্থিতি। কৃষ্ণনগরের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। কলকাতা সহ জেলার বিভিন্ন প্রান্তে আজকে চাকরিহারাদের বিক্ষোভ, ডিআই অফিস অভিযানে রীতিমতো ধুন্ধুমার। কসবার ছবিটা আরো একবার তুলে ধরবো। কসবাতে অয়ন রয়েছে আমাদের সঙ্গে। অয়ন, কি চলছে ওখানে, কি দেখছো? দেখো, কিছুক্ষণ আগে যখন তোমার সাথে কথা হচ্ছিল তখন যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি তার প্রায় একই রকম। তার কারণ বিক্ষোভকারী, তাদের সংখ্যাটা এই মুহূর্তে ক্যাম্পাসের ভেতর কিছুটা বেড়েছে। অর্থাৎ ডিআই অফিসের যে বাউন্ডারি ওয়াল, সেই বাউন্ডারি ওয়াল আরও কিছু বিক্ষোভকারী তারা অতিক্রম করেছেন, এবং করার পরে তাদের মধ্যে কেউ কেউ তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, কেউ কেউ মাটিতে বসে রয়েছেন, এবং কেউ কেউ এদিক ওদিক ছড়িয়ে রয়েছেন। এবং পুলিশের এই মুহূর্তে সবথেকে বড় মাথা ব্যথার কারণ, এদের মধ্যে কেউ কোনো অবস্থাতেই কোনোভাবেই যেন ডিআই অফিসের ওই যে কোলাপসিবল গেট, ওই গেট পর্যন্ত না পৌঁছয়। আমার ক্যামেরা বন্ধু তরুণ এই মুহূর্তে যে ছবি সরাসরি দেখাচ্ছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে ডিআই অফিসের গেট, এই গেট কিন্তু দখল করে নিয়েছেন বিক্ষোভকারীরা। কারণ এই হচ্ছে সেই গেট। এই গেট যদি আমি অথবা আমার মতো পুলিশ কর্মীরা তারা যদি এটাকে বন্ধ করার চেষ্টা করেন, তারা কিন্তু আর বন্ধ করতে পারবেন না। তার কারণ হচ্ছে গেটের বাইরে, ভিতরে, সামনে, পেছনে সর্বত্র এই মুহূর্তে বিক্ষোভকারীদের ভিড়। আবার যদি গেট বন্ধ না করা যায় তাহলে সেক্ষেত্রে আরও বেশি সংখ্যক বিক্ষোভকারী তারা এখানে বিক্ষোভ প্রদর্শন করতে ঢুকে যেতে পারেন, তারা তালা ঝোলানো কর্মসূচি রূপায়ণের জন্য ঢুকতে পারেন। অতএব ঠিক কি করণীয় তা যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি পুলিশ এখানে একটা, দুটো, তিনটে বেষ্টনী তৈরি করেছে। তার মধ্যে একদম অগ্রভাগে যিনি রয়েছেন তিনি হচ্ছেন পুলিশের একজন আধিকারিক কসবা থানার। তিনি এখনো পর্যন্ত বোঝানোর চেষ্টা করছেন। তিনি বলছেন এইভাবে একটি সরকারি ভবন, এই ভবনে তালা ঝুলিয়ে দেওয়া যায় না, এটা বাস্তবোচিত নয়। আবার তার পেছনে যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা বচসায় জড়িয়ে পড়তে দেখছি সরাসরি এই মুহূর্তে বিক্ষোভকারীদের। আর তারও পেছনে যারা রয়েছেন তারা এখনো পর্যন্ত মাথায় হেলমেট পরে, তার সামনে, মুখের সামনে যে ফেস গার্ড, এই ফেস গার্ড লাগিয়ে, হাতে লাঠি নিয়ে একেবারে তৈরি রয়েছেন, যাতে ওইখানের পরিস্থিতি যদি অবনতি ঘটে, যদি আবার নতুন করে কেউ ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করে, তাহলে তারা অ্যাক্টিভ হবেন। অর্থাৎ 1, 2 এবং 3, এই 3 ভাবে কিন্তু এখানে পুলিশ এই মুহূর্তে ফুল অ্যাকশনে। এবং তার সঙ্গে সঙ্গে যারা বিক্ষোভকারী তারাও কিন্তু রণভঙ্গ দিতে চাইছেন না, তারাও কিন্তু এই মুহূর্তে কার্যত গেট দখল করে রেখে দিয়েছেন।
সেই ছবি। কলকাতা থেকে জেলায় জেলায় বিভিন্ন জায়গায় চাকরিহারাদের বিক্ষোভ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন কসবা ডিআই অফিসের সেই ছবি, যখন সেখানে মেন গেটের তালা ভাঙা হচ্ছে। তারপরে আপনাদের সামনে তুলে ধরছি লাঠিচার্জের ছবি। পুলিশ রীতিমতো লাঠিচার্জ করে সেখানে ছত্রভঙ্গ করে চাকরিহারাদের। কসবার ছবি আপনারা দেখছেন, কাঁদছেন চাকরিহারারা। বিভিন্ন সময় ছবি তুলে ধরছি আপনাদের সামনে। আরেকজনকে দেখতে পাচ্ছি আমরা আবারও চলে যাবো একবার কসবার ছবি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অয়ন কি চলছে ওখানে। পুলিশ তো তাদের তরফ থেকে বোঝানোর চেষ্টা করছে চাকরিহারাদের, এবং চাকরিহারারা তারাও নিজেদের অবস্থানে অনড়। দেখো, তীব্র উত্তেজনাকর পরিস্থিতি থেকে এই মুহূর্তের পরিস্থিতি কিছুটা ভালো, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই মুহূর্তে ডিআই অফিসের ভেতরে বেশ কিছু বিক্ষোভকারী তারা বসে পড়েছেন। ক্যামেরাবন্দী তরুণ যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছে তাতে আমরা দেখতেই পাচ্ছি যে প্রায় 105 এখানে চাকরিহারা বিক্ষোভকারী তারা এখানে ঢুকে পড়েছেন ভেতরে। আবার বাইরের ছবি এই মুহূর্তে তরুণ আস্তে আস্তে ক্যামেরা নিয়ে বাইরের দিকে যাচ্ছে। আমরা যে ছবি বাইরে দেখতে পাচ্ছি, বাইরেও কিন্তু আরও প্রায় দ্বিগুণ তিনগুণ, অর্থাৎ ভেতরে যতজন রয়েছেন বাইরে তার থেকে 3 গুণ বেশি বিক্ষোভকারী রয়েছেন। সেরকম বিক্ষোভকারীদের মধ্যে 3-4 জন যারা রীতিমতো পুলিশের লাঠির আঘাতে আহত, সেই ছবি যেমন একদিকে দেখতে পাচ্ছি, তেমনি একদিকে ডিআই অফিস কসবা থানার ঠিক পাশে, সেখান থেকে একেবারে রাসবিহারী কানেক্টর পর্যন্ত ঠিক করছে কাতারে কাতারে বিক্ষোভকারীর ভিড়। গোটা রাস্তা বিক্ষোভকারীতে ছয়লাভ, চতুর্দিকে গার্ডরেল, এবং এই সেই ডিআই অফিসের গেট, যে গেটের সামনে লাগানো ব্যারিকেড ভেঙে দেওয়া হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।